ভাদ্রেও বৃষ্টির বহর কমছে না। কলকাতা শহরে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বাড়লেই কামড় বসায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। একদিকে ধারাবাহিক প্রচার, আর অন্যদিকে মশার আঁতুড়ঘরে হানা দিয়ে মশা নিধনের কাজ করছে কলকাতা পুরসভা, যার জন্য অন্যান্য বারের তুলনায় এবার মশাবাহিত রোগের প্রকোপ কম শহর কলকাতায়। তাই বিগত কয়েক বছরের তুলনায় ডেঙ্গি, ম্যালেরিয়ার দাপট কমেছে বলে দাবি পুর প্রশাসনের। গত বছরগুলোর তুলনায় ডেঙ্গি ৬২% কাছে কম বলে মহানাগরিক ফেরহাদ হাকিম স্পষ্ট করেছেন। এ বিষয়ে পুরসভায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী স্বাস্থ্যের অবস্থার কথা নাগরিকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। সাম্প্রতিক সময়ে ২ রোগের হাল হাকিকত তুলে ধরেছেন তিনি। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬৭২। ১১ই আগস্ট পর্যন্ত এবার আক্রান্ত হয়েছে ২৫৫ জন। গতবারের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এবার ৬২.০৫% কম। ডেঙ্গির মতো রোগ যাতে না বাড়ে সেজন্য ধারাবাহিক পদক্ষেপে সুফল মিলছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন। গত বছরে অর্থাৎ 2023-এ এই সময় অবধি অর্থাৎ 11/8 অবধি ৬৭২টি ডেঙ্গু হয়েছিল, কিন্তু এই বছরে 11/8 অবধি 255টা ডেঙ্গু হয়েছে। তার মানে there is deficit of 62.05, অর্থাৎ 62.05% নিচে গতবারের থেকে। ডেঙ্গির তুলনায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা এবছর অনেকটাই কম। রোগের কামড় কম থাকলেও পুর প্রশাসন নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ করছে। তিলোত্তমার নানা অংশে পুরকর্মীরা সময় পেলেই জমা জল সরাতে ও মশা নিধনের কাজে তৎপর রয়েছে বলে স্পষ্ট করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এবারে ১১ই আগস্ট পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩৫৮। গত বছর এই সংখ্যা ছিল ২৮৮৮। মশাবাহিত রোগ দূর করার জন্য কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ কর্মশালার। সেই কর্মশালায় জনস্বাস্থ্যবাহী কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়, যার জন্য রোগ সেভাবে মাথাচাড়া দিতে পারছে না। গত বছর এই সময় অবধি ২৮৮৮ ছিল, এবারে 11/8/২০২৪ অবধি ১৩৫৮। তার মানে ম্যালেরিয়ার ক্ষেত্রেও ৫২.৯% কম। এখন বৃষ্টি চলছে। বৃষ্টির মাঝে রোগ নিয়ন্ত্রণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুর প্রশাসন আশ্বস্ত করেছেন। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।